তো ফিশারি ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি কার্গিল সি বিচ। তো এই যে অলমোস্ট চলে এসেছি কার্গিল সি বিচ। এখান থেকে নামতে হবে নাকি? ও আচ্ছা। ও কিছুক্ষণ দাঁড়ালে হয়তো এখনই সানসেট দেখে ফেলতে পারবো। আর এখানে সব খেলা, ক্রিকেট খেলছে। উফ কি দারুণ খেলা। তো এই কার্গিল সি বিচ। আচ্ছা ওই তো। ও নিয়ে যাবো। তো এই যে কার্গিল সি বিচ চলে এসেছি। ফুচকা, ঘটি গরম, আইসক্রিম, চা, কফি স্টল সব আছে। তো এই জায়গাটাও খারাপ না, দারুণ। বাবা উফ। তো দেখলেন কি সুন্দর। এই হচ্ছে কার্গিল সি বিচ, অসাধারণ জায়গা। কার্গিল সি বিচের দর্শন এখানেই শেষ। ওই যে ফটোশুট করবো, কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, তারপর পরের স্পটে চলে যাব। তো বন্ধুরা, কার্গিল সি বিচ ঘোরা শেষ হলো, এরপর পরের স্পটে যাব। জলে নেমেও ছিলাম কিন্তু ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না, তাই করতে পারিনি। দুবার আমার জুতো ভাসিয়ে নিয়ে চলে গেছিল। এখন পরের স্পটটায় যাব। কার্গিল সি বিচ জায়গাটাও খুবই সুন্দর, স্পেশালি সানসেটটা তো একদম অপূর্ব লেগেছে, যেটা আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন। আর ওখানে সমুদ্রের জলে পা ভেজানোটাও খুবই সহজ, কারণ হেনরি আইল্যান্ডের মতো সি বিচ সারফেসটা অতটা স্লিপারি নয়। ইভেন কিছু কিছু জায়গায় আপনারা বসেও পা ভেজাতে পারবেন। তো কার্গিল সি বিচ ঘুরে ওর পর আমি গেছিলাম ফ্রেজারগঞ্জ।